তো হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইউটিউবের প্ল্যাটফর্মে। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন, যেটাকে আমরা উদ্যম সার্টিফিকেট বা এমএসএমই সার্টিফিকেট বলে থাকি। তো যাদের ব্যবসা রয়েছে তাদের কিন্তু এই সার্টিফিকেটটা প্রয়োজন হয়। ফলে আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশন করতে হয়, সম্পূর্ণ প্রসেসটি আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট ভিডিওগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায়। তো চলুন টপিকটি শুরু করি। তো ফার্স্ট আমাদেরকে উদ্যম রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রেখেছি, চাইলে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশনের একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো প্রথমে এলেই আপনি লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমেই আমাদেরকে দিতে হবে আধার নাম্বার এবং সঙ্গে নেম অফ এন্টারপ্রেনিয়র। তো এই দুটো ফিল আপ করার পর আমাদেরকে ভ্যালিডেট জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমি আমার সমস্ত কিছু ফিল আপ করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করব এবং ওটিপিটি সেই নাম্বারেই যাবে যেই নাম্বারে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। যেই আধার নাম্বারটি এখানে দেব, তো সেই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপিটি যাবে। তো আমি আমার ওটিপি দিয়ে সাবমিট করে দিয়েছি এবং এর পরবর্তী অপশান যেটা দেখাচ্ছে, ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, ইউ ক্যান কন্টিনিউ উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস। তো আমরা এবার কিন্তু নিচের দিকে নামবো, পরবর্তী স্টেপে এগাবো, যেখানে রয়েছে টাইপ অফ অর্গানাইজেশন, আপনার কোন ধরনের অর্গানাইজেশনটি রয়েছে বা আপনার বিজনেসটা কী রকম রয়েছে, প্রোপাইটারি নাকি পার্টনারশিপ, না কোঅপারেটিভ, না প্রাইভেট লিমিটেড কোম্পানি, না সেলফ হেল্প গ্রুপ, না কোনো সোসাইটি বা কোনো ট্রাস্ট। তো এই রকম কয়েকটা অপশান রয়েছে, আপনার যেটা হবে এখান থেকে কিন্তু আপনি সিলেকশান করে দেবেন। তো ওটা যদি আপনার সিঙ্গেল হয়ে থাকেন তাহলে প্রোপাইটারি করবেন, আর যদি জয়েন্ট কারুর সঙ্গে করে থাকেন তাহলে সেটাকে পার্টনারশিপ করবেন। তারপরে আপনার এখান থেকে প্যান কার্ডের নাম্বারটিকে বসাতে হবে এবং নেম অফ প্যান হোল্ডার, এখানে নেমটা দিতে হবে প্যান হোল্ডার যিনি রয়েছেন, এবং এখানে দিতে হবে ডেট অফ ইনকর্পোরেশন অ্যাজ পার প্যান, মানে ডেট অফ বার্থ, যেটা প্যান কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে, তো এইখানে সেই ডেট অফ বার্থটি বসিয়ে তারপরে এখানে একটি চেকবক্স টিক চিহ্ন করে তারপরে প্যান ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। আমি সম্পূর্ণ ফিল আপ করে তারপরে প্যান ভ্যালিডেট অপশানে ক্লিক করব। তো আমি আমার সমস্ত কিছু ফিল আপ করে প্যান ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর এরকম একটি অপশান এসছে, আমাকে সমস্ত ডিটেলস দেখাবে। তারপরে আমাকে কন্টিনিউ সেকশানে ক্লিক করতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছে যে ইওর প্যান হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, মানে প্যান কার্ডটিকে ভেরিফাইড করে নিয়েছে। এবার পরবর্তী স্টেপে আমরা এগিয়ে যাব, কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, পরবর্তী অপশান এটাই এলো, হ্যাভ ইউ ফিল্ড দ্য আইটিআর ফর প্রিভিয়াস ইয়ার। আপনি কোনো আইটিআর ফাইল করেছিলেন কিনা প্রিভিয়াস ইয়ারে, মানে আগের ইয়ারে কোনো আইটিআর ফাইল ছিল কিনা, তাহলে সেটা ইয়েস করতে হবে, আর যদি না করে থাকেন তাহলে সেটাকে নো করতে হবে। তারপর অপশন রয়েছে ডু ইউ হ্যাভ জিএসটি ইন। তো আপনি কোনো জিএসটি রয়েছে কিনা, তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করে দেবেন। তো পরবর্তী আমরা দেখতে পাবো রিটেন ডাউন ভ্যালু WDV অ্যাজ অন 31শে মার্চ অফ দ্য প্রিভিয়াস ইয়ার 2024 থেকে 25। তো আপনার যদি ব্যবসাটি পূর্ণ হয়ে থাকে, তাহলে আপনার যদি প্রিভিয়াস ইয়ারে কোনো ভ্যালু থেকে থাকে, টার্নওভার থেকে থাকে, তাহলে আপনি এখানে লিখতে পারেন। আর যদি আপনার একদমই নতুন হয়ে থাকে বিজনেসটি, তাহলে আপনি এখানে সিম্পলি এক্সাম্পল 0 হিসেবে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে রয়েছে এক্সক্লুশন অফ কস্ট অফ পলিউশন কন্ট্রোল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ডিভাইসেসের জন্য যদি আপনি কোনো খরচ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে বসাতে পারেন, না হলে কিন্তু আপনি এখানে 0 বসিয়ে দেবেন। তো পরবর্তী আমরা দেখতে পাবো একটু নিচের দিকে নামলে টোটাল টার্নওভার ডিউরিং 2024 থেকে 25 সাল। তো 24 থেকে 25-এর মধ্যে আপনার কত টোটাল টার্নওভার হয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনার একদম নতুন হয়ে থাকে তাহলে 0 করবেন, আর যদি পুরনো হয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার টার্নওভারটা লিখে দিতে পারেন।
তারপর রয়েছে এক্সপোর্ট টার্নওভার ডিউরিং 2024 থেকে 25। যদি আপনি এক্সপোর্ট করে থাকেন বাইরে, তাহলে তার টার্নওভার কত সেটা আপনি এখানে বসাতে পারেন, আর না হলে 0 করে রেখে দেবেন। এরপর আমরা কন্টিনিউ সেকশানে ক্লিক করব। তো পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো যে নেম অফ এন্টারপ্রিনিয়র অ্যাজ পার প্যান। আমরা প্যান কার্ডে যে নামটি দিয়েছিলাম এখানে সেটি শো হবে, আমাকে এখানে নতুন করে টাইপ করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী দেখতে পাবো নেম অফ এন্টারপ্রাইজ। তো এখানে আপনার বিজনেসের নামটা দিতে হবে, বা আপনার যে দোকানের নামটি রয়েছে, বা আপনার কোনো ব্যবসা, তো সেই ব্যবসার যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, আপনার এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে এবং এখানে ইমেল আইডিটি দিতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছি সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, জেনারেল না এসসি এসটি ওবিসি, আর জেন্ডার কি রয়েছে সেটা দিতে হবে, এবং স্পেশালি অ্যাবেলড কিনা মানে দিব্যাঙ্গ যেমন হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস নো করতে হবে। চাইলে আপনি ইয়েস করতে পারেন যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, আর নাহলে নো করে দেবেন। তারপর রয়েছে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ। তো আপনার যে ব্যবসা, তো সেই ব্যবসার পুরো অ্যাড্রেসটি এখান থেকে বসিয়ে দিতে হবে। আপনি আপনার যে অ্যাড্রেসটি রয়েছে ব্যবসার, তো সেটাকে আপনি বসিয়ে দেবেন। তো আমি সমস্ত কিছু ফিল আপ করার পরে পরবর্তী অপশানগুলো দেখাচ্ছি। তো পরবর্তী দেখতে পাবো যে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টের পরেই থাকছে যে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার। তো এটা আমরা যখন ডিস্ট্রিক্টটিকে দেব তখন অটোমেটিক কিন্তু ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার অটোমেটিক চুজ হয়ে যাবে, এখানে আমাদেরকে এক্সট্রাভাবে আলাদাভাবে বসাতে হবে না। এবং পরবর্তীতে দেখতে পাবো যে লোকেশান অফ প্ল্যান্টস, যেখানে প্ল্যান্ট বা ইউনিট নেম, তো এখানে আমাদের কোম্পানি বা হচ্ছে যে বিজনেসটি রয়েছে, তো সেই বিজনেসটির নাম যে রয়েছে সেই নামটি এখানে দিয়ে অ্যাড ইউনিট সেকশানে ক্লিক করতে হবে। তো যখনই অ্যাড ইউনিট অপশানে ক্লিক করলাম তখনই আমার ইউনিট নেম সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে এখানে ডিলিটও করতে পারবেন। এবং পরবর্তী দেখতে পাচ্ছেন তো আমার ইউনিটের সমস্ত ডিটেলস বা অ্যাড্রেস ফিল আপ করে নিয়েছি। এবার পরবর্তী অপশানে চলে যাব, অ্যাড প্ল্যান্ট অপশানে ক্লিক করব। তো অ্যাড প্ল্যান্টে যখনই ক্লিক করলাম এখানে আমার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। আপনি চাইলে যদি ভুল হয়ে থেকে থাকে তাহলে আপনি এখানে ডিলিটও করে দিতে পারবেন এবং নতুন করে আবার করতে পারবেন। আমার সমস্ত কিছু ঠিক রয়েছে, তার জন্য পরবর্তী স্টেপে এগিয়ে যাব। এরপরে প্রিভিয়াস ইউএম রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি, যদি আপনার প্রিভিয়াস কোনো উদ্যম রেজিস্ট্রেশন হয়ে থাকে, তো আগের পুরনো পোর্টালে যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, এখন নতুনভাবে নতুন পোর্টাল লঞ্চ করেছে, তো পুরনো যদি আপনি উদ্যম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এটা প্রিভিয়াস ইউএম ক্লিক করতে হবে, আর যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এনএ অপশানে ক্লিক রাখবেন। এরপরে রয়েছে স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, ডেট অফ ইনকর্পোরেশন বা রেজিস্ট্রেশন, আপনি এখানে কবে থেকে রেজিস্ট্রেশনটা করছেন এন্টারপ্রাইজ বা আপনার বিজনেসটি, তো সেই ডেটটি এখানে দিতে হবে। যদি আপনি চান আপনার ট্রেড লাইসেন্স থেকে ডেট দিয়ে একই রকম রাখবেন বা আজ থেকে ডেট রাখবেন, তো আপনি আপনার নিজের মতো রাখতে পারেন এখানে রেজিস্ট্রেশন ডেটটি। এবং পরবর্তী দেখতে পাচ্ছি ওয়েদার প্রোডাকশান বিজনেস কমেন্টস, তো আপনার কি প্রোডাকশান শুরু হয়ে গেছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। আর যদি শুরু হয়ে থাকে তাহলে সেই কমেন্সমেন্টের ডেটটা মানে প্রোডাকশানটা কবে থেকে শুরু হয়েছে সেই ডেটটা এখানে দিতে হবে। আমি ফিল আপ করে নিচ্ছি সমস্ত কিছু। তো পরবর্তী অপশান দেখতে পাচ্ছি ব্যাঙ্ক ডিটেলস, তো ব্যাঙ্ক নেম এখানে আপনার দিতে হবে যে ব্যাঙ্ক কোন ব্যাঙ্কটি রয়েছে এবং তার আইএফএসসি কোডটি দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, তো আপনার যে বিজনেসটি সেটা ম্যানুফ্যাকচারিং না সার্ভিসেস, তো এই দুটোর মধ্যে আপনার যদি ম্যানুফ্যাকচারিং কোনো তৈরির জিনিস হয়ে থাকে তাহলে আপনি এখানে ম্যানুফ্যাকচারিংয়ে ক্লিক করবেন, আর যদি সার্ভিসেসের হয়ে থাকে তাহলে আপনি এখানে সার্ভিসেসে ক্লিক করবেন। তো মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিটের পরেই দেখতে পাচ্ছি যে মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিসেস, নন ট্রেডিং না ট্রেডিং, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো পরবর্তী দেখতে পাবো সার্চ এনআইসি কোড ইন লেজার স্টেপস টু অ্যাভয়েড 3 স্টেপ সিলেকশন অফ এনআইসি অ্যাক্টিভিটিজ, তো এখানে আপনি না লিখেও আপনি এখানে ক্লিক করতে পারেন যদি ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে ম্যানুফ্যাকচারিং, আর যদি সার্ভিসেস হয়ে থাকে সার্ভিসেস, বা যদি আপনার ট্রেডিং হয়ে থাকে তাহলে যেটা হবে আপনার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এনআইসি 2 ডিজিট কোড এখানে ক্লিক করলে আপনার এখানে বিজনেসটি কোন ধরনের ম্যানুফ্যাকচার অফ ফুড প্রোডাক্টস বা বেভারেজ, তো এরকম বিভিন্ন ধরনের রয়েছে এখানে আপনার যেই রকম রয়েছে বিজনেস,
তো আপনি সেই রকম এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার পক্ষে কোনটা ভালো বা আপনার কোন জিনিসটা আপনি তৈরি করেন। তো আমি নর্মালি দেখাচ্ছি ম্যানুফ্যাকচার অফ ফুড প্রোডাক্টস, এখানে ক্লিক করার পরে তারপরে এনআইসি 4 ডিজিট কোড যেটা এখানে আমি দেখতে পাবো। এখানে ক্লিক করলে ওর আন্ডারে যে অপশানগুলো রয়েছে, যে আমি প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভিং অফ মিট, তারপরে ভেজিটেবল অ্যান্ড অ্যানিম্যাল অয়েলস অ্যান্ড ফ্যাটস, ডেয়ারি প্রোডাক্টস, তো এগুলো আপনার যেটা হবে ওর আন্ডারে, তো সেটাকে ক্লিক করতে হবে। তারপরে এনআইসি 5 ডিজিট কোডে এখানে ক্লিক করতে হবে ম্যানুফ্যাকচার অফ বেবি মিল্ক টুল ফুডস, তারপরে রয়েছে আইসক্রিম, কুলফি, ইটিসি। তো এগুলোর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটাকে আপনি ক্লিক করে তারপরে এখানে অ্যাড অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করতে হবে। তো এনআইসি ডিজিট কোডগুলি আপনারা ফিল আপ করার পরে এখানে অ্যাড অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করতে হবে। তো যখনই আমরা অ্যাড অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে সিরিয়াল নম্বর 1-এ এখানে এনআইসি 2 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, অ্যাক্টিভিটি টাইপ ম্যানুফ্যাকচারিং আমি দিয়েছি। আপনি চাইলে এখানে ডিলিট করতে পারেন। আরও যদি আপনি চান একটার জায়গায় দুটো আপনি রয়েছে আপনার আলাদা কোনো নামে বা আলাদা কোনো বিজনেস, তো আপনি এখান থেকে কিন্তু আলাদাভাবে আবার সিলেক্ট করে অ্যাড করতে পারবেন। সিরিয়াল ওয়াইজ এখানে 1, 2, 3, 4 এইভাবে সাজিয়ে সিরিয়াল ওয়াইজ থাকবে। তো তারপরেই থাকছে নাম্বার অফ পারসন এমপ্লয়েড, কতজন এমপ্লয়ি আপনার রয়েছে কাজ করছে, এখানে মেল কতজন, ফিমেল কতজন এবং আদার্স এবং টোটাল। তো মেল ফিমেল দিলেই আপনার টোটালটা অটোমেটিক চলে আসবে। তারপরের দিকে নিচের দিকে নামলে দেখতে পাবো কয়েকটি অপশন রয়েছে, যেমন ফার্স্ট রয়েছে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার অন গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল। তো আপনি ইন্টারেস্টেড রয়েছেন কিনা এই গভর্নমেন্ট ই মার্কেট পোর্টালে রেজিস্টার করার জন্য। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলে নো করবেন। এবং তারপরে আছে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার অন TREDS পোর্টালস। তো আপনি যদি এটাও রেজিস্টার করতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর হচ্ছে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার অন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস NCS পোর্টাল যেটাকে বলা হয়, সেটাতে যদি আপনি রেজিস্টার করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। তারপর রয়েছে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার অন NSIC B2B পোর্টাল। তো আপনি এটাকে রেজিস্টার করতে চাইলে আপনি এখানে ইয়েস করবেন, এবং যদি না চান তাহলে নো করবেন। এবং তারপরে আছে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার অন স্কিল ইন্ডিয়া ডিজিটাল পোর্টাল। তো এই পোর্টালে আপনি যদি রেজিস্টার করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে, যদি না চান তাহলে আপনাকে নো করতে হবে। এবং তারপরেই এখানে রয়েছে একটি চেকবক্স, আপনাকে চেকবক্সে ক্লিক করার পরে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি অপশানে ক্লিক করতে হবে, এবং যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আপনি পোর্টালে দিয়েছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ফাইনাল সাবমিটের জন্য, সেই ওটিপিটি বসাতে হবে। তো পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি। তো সমস্ত কিছু ফিল আপ করার পরেই কিন্তু এই পরবর্তী স্টেপে আসবেন, না হলে কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আসতে দেবে না। যেমন মেল আইডি, তারপরে হচ্ছে যেমন এমপ্লয়ি কতজন রয়েছে, আদার্সেও কিন্তু 1 বা 2 আপনাকে বসাতে হবে, না হলে কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আসতে দেবে না। ফলে আপনাকে কিন্তু সব কিছু ফিল আপ করেই কিন্তু পরবর্তী স্টেপে আসতে হবে। এবং পরবর্তী স্টেপে আসার পরে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসানোর পরে এখানে ভেরিফিকেশান কোডটি দিতে হবে। এই যে কোডটি রয়েছে এই কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপি এবং ভেরিফিকেশান কোড দিয়ে দিয়েছি, এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব। তারপর দেখাচ্ছে আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার কারেক্ট ডেটা আফটার সাবমিট ইউ উইল নট এবল টু চেঞ্জ ডেটা। তো এখানে আমি ওকে করে দেব। তো যখনই ওকে করে দিলাম, উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দিচ্ছি অলরেডি আমার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি কত। তো এটা চাইলে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, না হলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর আপনাকে এখানে ওকে করে দিতে হবে। তো যখনই ওকে করব, আমার পাশে এখানে এরকম একটি নোটিফিকেশান দেখাবে বা মেসেজ দেখাবে, থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল অফ মিনিস্ট্রি অফ MSME, ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার ইজ এত। তো নাম্বারটি দিয়ে দিয়েছে, আমরা এবার এই নাম্বারটি দিয়ে আমরা কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবো।
তো এবার আমাদের উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এমএসএমই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আমাদের একদম উপরের দিকে চলে যেতে হবে। প্রিন্ট অ্যান্ড ভেরিফাই অপশান একটি রয়েছে, তো ওর সেকশানের আন্ডারে রয়েছে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট, এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করব একটি আলাদা ওয়েবসাইটে চলে আসব এবং সেখানে দেখাচ্ছে উদ্যমী লগ ইন আফটার ভেরিফিকেশান উইথ ওটিপি। তো আপনাকে এখানে দিতে হবে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমরা সাবমিট করার পর পেয়েছিলাম। তারপর এন্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। এবং তারপরে এখানে রয়েছে ওটিপি অন মোবাইলস অ্যাজ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান, ওটিপি অন ইমেলস অ্যাজ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান। তো আমরা এটিকে ওটিপি অন মোবাইল অ্যাজ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান করব এবং তারপরে ভেরিফিকেশান কোড দেব। ভেরিফিকেশান কোড দেওয়ার পর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি করব এবং আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি সাবমিট করতে হবে। তো চলুন সমস্ত কিছু ফিল আপ করে তারপরে দেখাচ্ছি। তো আমাদের মোবাইলে ওটিপিটি চলে এসছে, আমি ওটিপিটি বসিয়ে দিয়েছি এবং তারপরে এখানে ভেরিফিকেশান কোডটি বসাতে হবে। তো ভেরিফিকেশান কোডটি বসানোর পরে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। তো যখনই লগ ইন করবো তখনই কিন্তু আমরা দেখতে পাবো উদ্যম ড্যাশবোর্ড ডিটেলস রয়েছে। এখানে আমার সমস্ত ডিটেলস আমি যেগুলো ফিল আপ করেছিলাম ফর্ম ফিল আপের সময় বা রেজিস্ট্রেশন করার সময়, প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে আমাকে শো করছে। এবার আমি একটু উপরের দিকে দেখতে পাবো যে প্রিন্ট সার্টিফিকেট, এখানে অপশানও রয়েছে এডিট ডিটেলস। তো আপনি চাইলে এখানে এডিট করেও দেখতে পারেন, আর না হলে আপনার যদি সব কিছু ঠিক থাকে, মনে হচ্ছে সার্টিফিকেটটি প্রিন্ট করবেন, তাহলে আপনি এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ওপেন হয়ে গেছে। আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন খুব সহজেই। আপনি এখান থেকে প্রিন্ট করে আপনার পাশে কপি রেখে দিতে পারেন এবং ভবিষ্যতের জন্য আপনার যদি কখনো হারিয়ে যায় তো আপনি আবার পুনরায় কিন্তু লগ ইন করে এই পোর্টালে লগ ইন হওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন এবং সার্টিফিকেট প্রিন্টও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।